বাবুর সঙ্গে ফোন চালু হয়ে গেছে তো ব্লক করে। জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। হ্যাঁ, অনেক দিন পর। তোমরা জানো এখন সেভাবে সময় হয় না, তাই ভিডিও করা হয় না। তো এর আগে লাস্ট মানে আমি 2 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপরে আজকে আমরা ভিডিও করছি। তো আমার সাথে কে কে আছে সেটা তোমাদের দেখাই। আমি আছি, আর আমার সাথে এখানে আছে সাবির, ওকে তোমরা চেনো। সাবির হচ্ছে আমার সাথে বাগদা থানায় ছিল। আর আমার সাথে আছে তুষারদা। তুষারদাকে তোমরা হয়তো চেনো না, কারণ আমি যখন প্রথম এসবিএসটিতে আসি তখন আমি যে কোম্পানিতে প্রথম ঢুকি সেটা হচ্ছে জি কোম্পানি। তারপরে আমি এই কোম্পানিতে গিয়েছিলাম। তো জি কোম্পানির আমার প্রথম মহিটা ছিল তুষারদা। তো তুষারদা সে হাই। হাই। আর তার সাথে আমার সাথে এখনও আছে দুজন। এখানে আছে তৌসিফ, আমার ছোট ভাই। তো তৌসিফ ওর ড্রিম জব ছিল এটা। তো এই আমার ড্রিমটা ছিল না ভাই, আমার ড্রিমটা ছিল না। প্রথম ট্রেনিং সেন্টারে এসেও আমার সবাইকে বলেছিল যে ওর একটা ড্রিম জব। তো যাই হোক, সকলের বিভিন্ন রকম ড্রিম জব হয়। তো তার মধ্যে তৌসিফ একদম তার ড্রিম জব ছিল এসআই। তো ঠিক আছে, তো তৌসিফ ইজ দ্য কিং অফ কার এন্ড মোটরসাইকেল। হ্যাঁ, আর তৌসিফ অনেক কিছুতে স্পেশালিস্ট। সবচেয়ে বড় যেটা স্পেশালিস্ট সেটা হচ্ছে বাইক আর কার। তো এই দুটো সম্পর্কে শুধু একটা নাম বলে দিতে হবে ওকে, তার মাইলেজ, তার দাম, কোন দোকানে পাওয়া যায়, এরকম সব কিছু বলে দেয়। এনসাইক্লোপিডিয়া, হ্যাঁ। তো সেইটা। আর তার সঙ্গে আমাদের নতুন বুলেটের মালিক শুভজিৎ, ক্লাসিক 350 হ্যাঁ। দাম কত? 2,63,000 টাকা। হ্যাঁ। 12,000 অ্যাক্সেসরিজ, টোটাল 2,75,000। আর কিছু বলে দেওয়ার সম্পর্কে 9,000 টাকা একটা ছাড় পাওয়া গিয়েছে আমাদের, যেহেতু পুলিশের সার্ভিসে আছে ওই জন্য। তো দেখলে এখনই তোমাদের হাতে নাতে প্রমাণ দিয়ে দিলাম ও গাড়ি সম্পর্কে কতটা ওয়াকিবহল। তো শুভজিৎ তো ছিল কোন কোম্পানি? এফ কোম্পানি। তো শুভজিৎ ছিল এফ কোম্পানিতে, এখন আমরা বনগা কোম্পানিতে। সকলে আমরা আছি 5 জন বনগা পিটিতে। আমাদের সাথে আরেকজন এলএসআইও আছে। তো সে এখন আমাদের সাথে নেই, ও এখন আছে গোপালনগর থানাতে। আমরা 5 জন এই মুহূর্তে আছি আমাদের যে বনগা ট্রাফিক অফিস, সেই ট্রাফিক অফিসে। তো আমাদের এখানে ট্রেনিং সেন্টার থেকে পোস্টিং হওয়ার পর আমাদের এখানে 6 মাসের অ্যাটাচমেন্ট চলছিল। তো সেই অ্যাটাচমেন্টে আজকে শেষ দিন। তো সেই উপলক্ষে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো দেখতে থাকো ধীরে ধীরে কী হতে থাকে। তুমি বাবুর ব্লগের কথা খুব তাড়াতাড়ি বলবে। তো আজকে যেহেতু আমাদের অ্যাটাচমেন্টের শেষ দিন, তো সেই উপলক্ষে একটা চিয়ার্স। তো আমরা এখন ট্রাফিক অফিস থেকে বেরোলাম। এই হলো তৌসিফ, আর এই যে আমাদের নতুন বুলেটের মালিক, তার বুলেট নিয়ে ছুটে চলেছে। যা বেরিয়ে যা, আমরা আসছি, যা আমরা ডিআইপি অফিস ঘুরে আসছি। তো ওরা বেরিয়ে গেল, আর আমার তৌসিফের একটু কাজ আছে ডিআইপি অফিসে। তো আমরা এখন ওখানেই যাব। এখন বাজছে দুপুর 2টো, আমাদের খাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো আমরা চলে এসেছি হোটেলে। ঠিক আছে। আমরা সাধারণত আমাদের নিজেদের ঘরে রান্না করে খাই। তো আজকে যেহেতু একটু সময় পাইনি, তাই আজকে হোটেলে আসলাম। এখন দুপুরে খাবারটা হোটেলে সেরে নেবো, তারপরে রাতে রান্না করব। এটা হলো হোটেলের ভিতরটা। হোটেলের নাম হচ্ছে জয় জগন্নাথ হোটেল। এখানে প্রধানত নিরামিষ খাবারই পাওয়া যায়। আজকে ভাতের সাথে 5-6 রকম সবজি আছে, আর ডাল আর চাটনি। খুবই সুন্দর রান্না করে এই হোটেলে। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে যেহেতু আমাদের অ্যাটাচমেন্টের লাস্ট ডে ছিল, তো কাল পরশু আমাদের সবার আলাদা আলাদা থানায় পোস্টিং হয়ে যাবে। তো কে কোথায় যাবো তার ঠিক নেই। তো সেই আজকের এই লাস্ট ডেটাকে স্মরণীয় রাখার জন্য আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে একটা পিকনিক করব। তো এই হলো আমাদের পিকনিকের জায়গা। এই ছাদে আমরা আজকে পিকনিক করব। তোমাদের একটু আমি আমার ছাদের সামনের ভিউটা দেখাই। লাস্ট যে কটা দিন আমরা এই বনগা শহরে ছিলাম, তো এই বাড়িটায় আমরা ছিলাম। তো এই হচ্ছে তার সামনের ভিউটা। সামনে দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, আর এদিকে একটা ব্রিজ আছে, আর এদিকে আরেকটা ব্রিজ আছে। রাতের বেলায় দেখা যায় এর অপরূপ দৃশ্য, খুব সুন্দর লাগে, যেহেতু দুই দিকে লাইট লাগানো থাকে। আর এই ইছামতি নদী জলটা আজকে অনেকটা ঘোলা লাগছে, কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এর আগে কিন্তু জলটা খুবই পরিষ্কার থাকে। পিকনিক যেহেতু, আর পিকনিক মানে বাজার তো করতেই হবে। আর আমার সাথে আছে তৌসিফ। আমার যারা আমার ভিউয়ার্স আছে তাদের মধ্যে অনেকেই আছে অ্যাসপিরেন্টস, যারা আমাদের পুলিশের চাকরি বা অন্য অন্য চাকরিতেও তারা চেষ্টা করছে। তো যারা এই যে পুলিশের সার্ভিসের জন্য যারা অ্যাসপিরেন্টস আছে, তাদের জন্য আমি একটু বলতে চাইবো যে আমাদের এই 6 মাসের যে অ্যাটাচমেন্টটা ছিল সেটা কিসের। তো সেই সম্পর্কে তৌসিফের কাছ থেকে একটু জানতে চাইবো। তো তৌসিফ, আমাদের যে ট্রেনিং হলো ওখানে এসবিএসপিতে 13 মাস, তারপর আমরা এখানে আসলাম, এখানে একটা 6 মাসের অ্যাটাচমেন্ট হলো, এটা সম্পর্কে একটু বল কিছু আমার অ্যাসপিরেন্টসদের। হাই ভিউয়ার্স, প্রথমে নর্মালি যেটা আমাদের হয় সেটা হচ্ছে প্রত্যেকবার মানে এর বিগত দিনগুলোতে যতদিন পর্যন্ত আমাদের সার্ভিস সরকার ট্রেনিং হয়েছে ততদিন আমাদের যে ওখানে বেসিক ট্রেনিং যেটা আমাদের হয়, আগে 9 মান্থস, কোনো সময় 8 মান্থস হয়েছে, আমাদের বেলা 12 মান্থস ট্রেনিং হচ্ছে। তো নর্মালি 12 মান্থস ট্রেনিংয়ের পরে আমাদের পোস্টিং হয়ে যায় নর্মালি বিভিন্ন ইউনিটে। কিন্তু এইবারই আমাদের ফার্স্ট টাইম যেটা হলো সেটা হলো যে আমাদেরকে
যেহেতু আমরা ওখানে যে ট্রেনিংটা করেছিলাম সেখানে আমাদের বেসিক ফিজিক্যাল ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে আমাদের যে ইনডোর ট্রেনিংগুলো ছিল সেখানে শুধুমাত্র আমাদের লয়ের উপরে থিওরিটিক্যাল নলেজগুলো দেওয়া হতো। কিন্তু এবার একটা সমস্যা দেখা দিত যে একটা নতুন ছেলে সে হয়তো ট্রেনিং করার পরে যখন নর্মালি তার এসে একদম হুট করে থানায় পোস্টিং হয়, তখন আমাদের তো শুধুমাত্র ডিপার্টমেন্ট মানে থানা না, আমাদের বহুত ডিপার্টমেন্ট নিয়ে একসঙ্গে চলতে হয়। সাইবার ক্রাইম উইংস আছে, আমাদের কোর্টে অনেক কাজ থাকে, ডিআই অফিসে কাজ থাকে। তো এইরকম বিভিন্ন যে অসুবিধা ফেস করতে হতো, ওই জন্য আমাদের এবার থেকে আমাদের যিনি ওখানকার আমাদের আইজি স্যার ছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার থেকে আমাদের যে ট্রেনিংটা হবে ওটা 6 মাস একটা ফিল্ড ট্রেনিং হবে। মানে আমাদের বেসিক ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে 6 মাসের ফিল্ড ট্রেনিং হবে। ওটা আমাদের আগে ডিএসপিদের হতো, ওটা ডিএসপি র্যাঙ্ক থেকে শুরু হতো, কিন্তু এবার থেকে সাব ইন্সপেক্টর ইউবিদেরও হচ্ছে। তো সেটাই আমাদের ছিল 6 মাস, মানে আমাদের টোটাল ওটাকে 24 উইক্সে ডিভাইড করা হয়। 24 উইক্সে ডিভাইড করার পরে প্রথমে আমাদের যেমন বিভিন্ন ইউনিটে পোস্টিং হয়। প্রথমে আমরা 2 মাস ছিলাম একটা, মানে 2 মাস ছিলাম রুরাল থানায় পোস্টিং ছিল আমাদের একটা, মানে আমাদের এখানে যেমন আমরা 5 জন ছিলাম, 5 জনের 2 জন 1 করে 3টা থানায় পোস্টিং ছিল। রুরাল থেকে আমরা তারপরে আসলাম আরবান থানায়, ওখানে ছিলাম 1.5 মাস। তারপরে বিভিন্ন যেমন তারপরে ছিলাম কোর্টে, তারপরে ডিআইবি অফিসে, ডিইবি অফিস, আরও অফিস, আরআই অফিস, ইভেন সাইবার ক্রাইম পিএস, বিভিন্ন জায়গাতে যে আমাদের অ্যাটাচমেন্ট, কোনো জায়গায় 1 সপ্তাহ, কোনো জায়গায় 2 সপ্তাহ, 3 সপ্তাহ, যেখানে যেরকম ছিল সেরকম টোটাল যে ট্রেনিংটা আমাদের 24 উইকের আজকে আমাদের শেষ দিন। আজকে আমাদের অ্যাটাচমেন্টটা শেষ হচ্ছে, এবার আমাদের যার পোস্টিং হয়ে যাবে নিজের নিজের থানায়। ওয়াও, খুব সুন্দর এক্সপ্লেন করেছি। তো আমাদের পোস্টিং হয়েছে প্রায় 6 মাস হয়ে গেল। তো 6 মাসের মধ্যে আমরা প্রথম 2 মাস ছিলাম রুরাল থানায়, তোরা ছিলি গাইঘাটাতে, আমি আর সাবির ছিলাম বাগদাতে। তারপরে সবাই চলে আসলাম আলাদা আলাদা হয়ে, তারপরে সবাই চলে আসলাম বনগাঁতে। তো বনগাঁতে এসে আমরা একসঙ্গে কাটালাম 4 মাস। তো এই 4 মাসে আমরা একই সঙ্গে এই বাড়িতে একই জায়গায় সবাই মিলে কাটিয়েছি। তো এই 4 মাসের এক্সপিরিয়েন্স কেমন ছিল? মানে এটা বলার মতো না। এই 4 মাস যে আমরা যেটা কাটিয়েছি এটা হচ্ছে আমাদের, আমি বলতে পারি আমাদের আপকামিং যতদিন পর্যন্ত আমরা সার্ভিস করবো, আপনি 60 ইয়ার্স বেঁচে থাকি আর কি। তো তার মধ্যে মনে হয় এইরকম আনন্দের মুহূর্ত আর কোনো সময় পাবো না। কারণ এই অন্য সময় কি হয়, আমাদের যে থানায় যখন পোস্টিং ছিল প্রথম 2 মাস একটু কষ্ট হয়েছিল বলতে বেসিক্যালি যে কাজটা আমাদের করতে হয়। কিন্তু এই 4 মাস আমাদেরকে যেহেতু আমরা একটা অ্যাটাচমেন্ট ট্রেনিংয়ের মধ্যে ছিলাম, তো আমাদেরকে ফুল ফেজের কোনো কিছু করানো হয়নি। তো সব জায়গায় আমাদের লার্নিং ফেজে ছিলাম, খুব সুন্দরভাবে আমাদেরকে মানে খুব সম্মানের সহিত আমাদের সঙ্গে বিহেভ করা হয়েছে, এবং আমরা অফিসের সুলভ যে আচরণ সেটা পেয়েছি সবার কাছ থেকে, এবং খুব ভালোভাবে আনন্দ করে আমাদের সময়টা কেটেছি। আমরা সেরকম নাইট ডিউটি কোনোদিন হয়নি, যেটা আমাদের চাকরি সব থেকে টাফ জিনিস। রুরাল থানায় যখন ছিলাম তখন হয়েছিল, তারপর কিন্তু এই 4 মাসের মধ্যে আমাদের হয়নি। তো নাইট ডিউটি যেহেতু হয়নি, সেহেতু আমরা বেশ আনন্দেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা, সন্ধ্যাবেলা একসঙ্গে ঘুরতে যাওয়া, মুহূর্তগুলো পেয়েছি। আজকে তার শেষ দিন, কালকে বা পরশু আর কয়েকদিন পরে হয়তো, আর 2 দিন পর সব শেষ। আবার সে যে জায়গাটা সবাই আলাদা আলাদা, যেটা আমাদের আসল লাইফ। তবুও আমরা ভালো যে বনগাঁ ভিডিওটা অনেক ছোট, সবাই কাছাকাছি থাকবো, তো কাজের সূত্রে অনেকবার দেখা হবেই। হ্যাঁ, আর কোর্টে তো আসতেই থাকবো। হ্যাঁ, একদম একদম। তোমরা শুনলে যে আমাদের 6 মাসের অ্যাটাচমেন্টটা কী ছিল, তো অনেক হলো শিক্ষা ব্যাপারে। এবার আমাদের পিকনিকটার দিকে আমাদের নজর দিতে হবে। তো আমরা এখন যাবো বাজার করতে। পিকনিক হবে আর বক্স বাজবে না তা তো হতে পারে না। তো আমাদের নতুন বক্স চলে এসছে এখানে, তো তৌসিফ নিজের হাতে নিয়ে চলে আসলো এটাকে। সাউন্ডটা বাড়াও। ওয়াও, এটা হলো বনগাঁর ট বাজার, আর আমরা এখন যাচ্ছি বাজারে। সামনে তৌসিফ হাতে ঝোলা নিয়ে হেঁটে চলেছে। এই হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হচ্ছে তৌসিফের বন্ধু। আব্দুল্লাহ, কোথায় থাকা হয় তোমার? আমার থাকা হয় বর্তমানে কলকাতায় থাকছি। হ্যাঁ, ও থাকে কলকাতায়, ও সার্ভিস করে। তো ও তৌসিফের আমন্ত্রণে ও আজকে এখানে এসেছে। তো তৌসিফ দেখো ওকে ডেকে নিয়ে এসে ওকে দিয়ে মাংস ধোয়াচ্ছে, আর তৌসিফ ঘরে শুয়ে আছে। এগুলো ঠিক না কিন্তু। বন্ধুদের আমন্ত্রণ এরকম হয়, বন্ধুরা যেদিন সম্মান দিয়ে দিবে সেদিন বুঝে যাবে যে বন্ধু আর বন্ধু নেই। না না না, ডোন্ট এক্সপেক্ট রেসপেক্ট ফর ফ্রেন্ডস। হ্যাঁ, তো এই হলো আজকে আমাদের প্রধান মেনু, চিকেন, আর তার সাথে আরো অনেক কিছু আছে। তো চিকেনটা এখন ম্যারিনেট করা হবে। আজকে চিকেনের 2 রকম মেনু হবে, একটা চিকেন কষা আর তার সঙ্গে হবে একটা চিকেন 65। সেটা আব্দুল্লাহ রান্না করবে এই স্পেশাল মেনুটা। তো সেই জন্য ও সেই কারণে সলিডগুলো বেছে বেছে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে। ও এদিকে চিকেন 65-এর জন্য এটা ম্যারিনেট করবে, আর আমি এদিকে আমাদের চিকেন কষার জন্য বাকিটা ম্যারিনেট করে নেবো। চিকেন 65টা এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে, আর চিকেন কষাটা এখানে বিভিন্ন মশলা আর দই দিয়ে ম্যারিনেট করে রাখছি আমি এখন। তারপরে এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপর পরে রান্না করবো। তোমরা দেখছো আব্দুল্লাহ এখানে
চিকেন 65 রান্না করছে, আর এখানে মাংস কষাচ্ছে আমাদের বাবুসোনা। আমাদের চিকেন রান্না কমপ্লিট, কিন্তু আমাদের হাতা না থাকায় আমরা খুন্তি দিয়ে কড়া থেকে কামড়ে চিকেনটাকে তুলছি। চিকেন 65 ইজ গেটিং রেডি, ফিনিশিং টাচ সয়া সস দিয়ে। তোমাদের বলেছিলাম রাতের ভিউটা দেখাবো, এই হলো রাতের ভিউ। এইদিকে ব্রিজে এরকম সুন্দর লাইট জ্বলে, এইদিকে লাইটগুলো সব জ্বলছে না, সেদিকে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু ওইদিকে লাইটটা সব জ্বলছে। আর খুব সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া, কোথাও এদিক ওদিক মনে হয় বৃষ্টি হচ্ছে। আমাদের মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর আমাদের স্পেশাল গেস্ট তুষারদা এখানে এসেছে। আর তুষারদা যেহেতু ফ্যামিলি নিয়ে থাকে, তো তুষারদা আমাদের সাথে থাকে না, অন্য একটা রুমে থাকে। আর এখানে সাবির আমাদের ভাত স্পেশালিস্ট, সে ভাত রান্না করছে। আর ওইদিকে প্রেশার কুকারে ডাল রান্না হচ্ছে। আমাদের ডাল স্পেশালিস্ট হচ্ছে তৌসিফ। হ্যাঁ, আমাদের যখন এখানে মাঝে মাঝে পিকনিক হয়, তো পিকনিকে আমি চিকেন রান্না করি, আর সাবির ভাত রান্না করে, আর ডাল হলে সেটা তৌসিফ রান্না করে। আর এগুলো পাশাপাশি যখন স্যালাড হয়, সেই স্যালাডটাকে তৈরি করে শুভজিৎ। দুর্ভাগ্যবশত এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমরা এদিকে রান্না বসিয়েছি, তার মধ্যে এখানে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের এখন এগুলো হুটোপাটা করে গুছিয়ে এখন ভেতরে নিয়ে যেতে হবে। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই গ্যাসটাকে ভেতরে নিয়ে আসা হলো। এখানে এখন রান্না হবে। ভাত অর্ধেক হয়েছিল, আর বাকিটা এখন এখানে হবে। লাইটের বাইরে আছে। মুষলধারে এক পশলা বৃষ্টি হয়ে গেল, বাইরে খুব সুন্দর স্নিগ্ধ বাতাস বইছে, চারিদিকে একটা ঠান্ডা পরিবেশ। দিনের বেলার যে বিকট গরমটা ছিল সেটা কেটে গিয়েছে। আশা করছি রাতে ঘুমটা ভালোই হবে। এখন একটা স্যাঁতস্যাঁতে সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমাদের রান্নাও প্রায় কমপ্লিট, মানে পুরোপুরি কমপ্লিট। এখন আমরা খেতে বসবো। আমরা খেতে বসে পড়েছি। এখানে শুভজিৎ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি পাতে ডাল নিয়ে নিয়েছি। এই হলো আমাদের চিকেন, আর এই হলো স্যালাড। আমরা ভেবেছিলাম বাইরেই খাবো, কিন্তু বৃষ্টির কারণে আমাদের ঘরে বসে খেতে হচ্ছে। খাওয়ার শেষে শেষ পাতে ছিল লট চমচম, মিষ্টি দই আর কালাকাঁদ। খেয়ে দিয়ে আমরা সবাই একটু ছাদে আসলাম, ছাদের ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ফিলটা নেওয়ার জন্য। তো আর 5 মিনিট মতো এখানে থাকবো, তারপরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের দেখালাম আমাদের পিকনিক, আর তার সঙ্গে তোমাদের জানালাম আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্কে। আমাদের এখন একটা অনলাইনে মিটিং চলছে। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ।